তো বাংলাদেশের সবচাইতে বড় মানবতার ফেরিওয়ালা থটস অফ বিল্লালকে ঘাড়িয়ে দিয়েছে নাছাভাই বিনোদন। প্রিয় দর্শক, গতকাল বিকালে নাছাভাই বিনোদন এবং থটস অফ বিল্লালের ভিতরে মারামারি হাতাহাতি হয়ে গিয়েছে এবং এটা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। প্রিয় দর্শক, এটা নিয়ে কথা বলেছে ওমর অন ফায়ার। তিনি কি বলেছেন বিস্তারিত জানবো, তবে তার আগে নাছাভাই এই থটস অফ বিল্লালকে নিয়ে নতুন কিছু গোপন গুমর ফাঁস করেছে, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এই থটস অফ বিল্লাল এতটা নিচু মনের মানুষ। গতকাল নাছাভাই বিনোদনের সাথে থটস অফ বিল্লালের যে ঝামেলাটা, এটা কেন হলো, সূত্রপাত কোথায়? দেখুন, নাছাভাই বিনোদন এবং থটস অফ বিল্লাল কিন্তু অনেক ভালো বন্ধু। তারা একসাথে একই রুমে অনেক আনন্দ উল্লাস করেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই নাছাভাই বিনোদন এবং থটস অফ বিল্লালের ঝামেলাটা আসে ফান্ড কালেক্ট করতে যে। বন্ধুরা, নাছাভাই বিনোদন টিমের আমিন ভাই মূলত ফান্ড কালেক্টের নামে একটা মজার ছলে থটস অফ বিল্লালকে বলে, আমার জায়গাটা বিক্রি করব, চাইলে কিনে নিয়ে যেতে পারো। এটা নিয়েই মূলত মেইন ঝামেলা লেগেছে। যে যাই বলুক, এটাই হচ্ছে মূল তথ্য। ছোট করে কন্টেন্ট বানা, এই কারণে দেখা করতেছি না, জাস্ট আজকে আসি জায়গা কেনার জন্য। সো তোমার জায়গা বের করো। তো এই বিষয়ে নাছাভাই বিস্তারিত বিষয়ে আলোচনা করেছেন এই থটস অফ বিল্লালকে নিয়ে। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিয়ে বলছে ইকোনমির জন্য, তো এইভাবে টুকটাক কাজ করতেছি। উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে, সেই মাজারে আমি কেন যোগ দেই না, তার মাজারে আমি যোগ দেই না। অ্যাজ লাইক দ্যাট, মানে তাকে যে সবাই চাটে, রাসেল কেন চাটে না, এটাই একটা ভিতরের খুব। কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না, রাসেল কাল চাইতে আসে নাই। রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে। উনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল। তো ভালো কথা চলতেছে, হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা, আমার বাবার এনিয়া গালি এই সেই। আমি সব স্বাভাবিকভাবে নিলাম। কেন নিলাম? আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো, যেটা আমি জানি যে সাইকো, যেহেতু এটা বলতে পারে, সমস্যা নেই, থাক বলো। তো এইভাবে উনি আবার নিশাপানি করে মনে হয়। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি, কিন্তু এখন বলিনি, আজকে বলে দিলাম। গাইস, এদিকে থটস অফ বিল্লাল ডাইরেক্ট থ্রেট দিয়েছে এই নাছাভাই বিনোদনকে। এখানে 15-20 জেলা কন্টেন্ট ক্রিয়েটর আছে। আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। ভাই, তুমি যতই থ্রেট দাও, নাছাভাই বিনোদন তোমাকে কালকে তো ভরে দিতে গিয়েছিল এই লাঠিটা। তো যাই হোক প্রিয় দর্শক, থটস অফ বিল্লালকে নিয়ে আর কি বলবো, বিগত কয়েকদিন ধরে এদের নাটক দেখতে দেখতে এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ওমর অন ফায়ার মাত্র একটা খোঁচা দিয়েছিল, সেখান থেকেই থটস অফ বিল্লাল ঠিক পায় যে বাংলাদেশের সবচাইতে ভিউ পাওয়া ইউটিউব চ্যানেল হচ্ছে ওমর অন ফায়ার। যেহেতু আব্বু আমাকে নিয়ে কথা বলেছে, আমি আব্বুকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দেই, তাহলেই আমি আবার ট্রেন্ডিং এ চলে আসবো। যেই কথা সেই কাজ, নেমে পড়ে সেই ওমর অন ফায়ারের পিছে। তো ওমর বয়কট, ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। সর্বশেষ ওমর অন ফায়ার এই নাছাভাই বিনোদন এবং থটস অফ বিল্লালের ভিতরে ঝামেলা হওয়ার পরে একটা ভয়েস দিয়েছে মালয়েশিয়া থেকে। চলুন সেই ভয়েসটা আমরা শুনি। আমার বন্ধু, শত্রু বা আপনজন সবার জন্য একই কথা, যে চুল আপনি ছিঁড়তে পারবেন না, সে চুল ধরে দয়া করে টানাটানি করবেন না, এতে সময় আপনারই নষ্ট। ভাই, এই বিল্লাল তো সময়ই পায় না চুল কাটার জন্য, চুল উঠাইবো কেমনে? তো যাই হোক প্রিয় দর্শক, বিল্লাল যেই কাজটা করতেছে, লাখো মানুষের ভালোবাসার মানুষ ছিল, এখন শুধু যারা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আসলে ফেসবুকে যারা নাটকীয় ভিডিও ছাড়ে, তারাই এই বিল্লালের পিছনে পিছনে ঘুরে ঘুরে ভিউ কামাচ্ছে, কিছু হালকা টাকা পয়সা ইনকাম করে নিচ্ছে। তাছাড়া কিন্তু বিল্লালের পাশে কেউ নেই। সেখানে বিল্লাল গোটা 63 জেলা থেকে ওমর অন ফায়ারকে বয়কটের ডাক দেয়। প্রিয় দর্শক, এই জন্যই বলি পাগলের সুখ মনে মনে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।